রাসূলের জামানেও জেনাকারী নিয়ে এরকম কিছু ঘটনা ঘটতো। এক সাহাবী এসেছেন, মহিলা সাহাবী, আল্লাহর রাসূলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি তো একটা বড় অন্যায় করে ফেলেছি, আমার বিচার কি হবে? আল্লাহর রাসূলের কাছে বললেন কি অন্যায় করেছো? বলল, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে, নফসের খায়েশে পড়ে আমি তো জিনা করে বসেছি। আল্লাহর রাসূল ঘৃণায় মুখ আরেক দিকে ফিরিয়ে নিয়ে গেলেন। ওই মহিলা সাহাবী আবার রাসূলের সামনে গিয়ে মুখ যেদিক ফেরানো ওই দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, এখন শরীয়তের দৃষ্টিতে কি বিচার হয়, শাস্তি হয়, আমাকে শাস্তি দেন। আল্লাহর রাসূল আবার মুখ ফিরিয়ে নিলেন। তার মানে ওই মহিলাকে ঘৃণায় আর তাকাচ্ছেন না ওই মহিলার দিকে। মহিলা আবার রাসূল যেদিকে মুখ ঘুরালেন ওই দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এইভাবে মুখ ফিরিয়ে নেন আর আমাকে যদি অ্যাভয়েড করে চলে যান তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাব। সুতরাং আপনার কাছে ফরিয়াদ করি, হে আল্লাহর রাসূল, জিনার যে শাস্তি হয় শরীয়তের দৃষ্টিতে আমাকে সেই শাস্তি দিন। আল্লাহর রাসূল বললেন, তুমি জিনা করেছো, এর দ্বারা কি তুমি গর্ভবতী হয়েছো বা গর্ভ হওয়ার সম্ভাবনা আছে কিনা? গর্ভবতী হওয়ার সম্ভাবনা? বললেন, হ্যাঁ, আমি গর্ভবতী হয়েছি। আল্লাহর রাসূল বললেন, তুমি অন্যায় করেছো, অবশ্যই তোমার শাস্তি হবে, কিন্তু তোমার গর্ভস্থিত যে সন্তান, গর্ভের মধ্যে যে সন্তান এসেছে, এই সন্তান তো গুনাহ করে নাই, এই সন্তান তো কোনো অপরাধ করে নাই, তোমার শাস্তি হবে, কিন্তু ওই গর্ভের সন্তান গর্ভে থাকাকালীন তোমার শাস্তি কার্যকর করা যাবে না, চলে যাও বাসায়। কিছুদিন পরে, কয়েক মাস পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, আল্লাহর রাসূলের কাছে ওই মহিলা দেখেন কতটা পেরেশানির মধ্যে ছিলেন, জিনা করেছে, এরপর থেকেই কতটা অনুতপ্ত, তিনি খুব পেরেশানির মধ্যে সময় কাটাচ্ছেন। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, আল্লাহর রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গর্ভস্থিত সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই আমার সন্তান, এখন আমার বিচারটা কার্যকর করে দেন। আল্লাহর রাসূল বললেন, ওই নবজাতক শিশুর হক আছে তোমার স্তনের দুধ 2 বছর পর্যন্ত পান করবে, আমি তো ওর হক থেকে, ওর অধিকার থেকে বঞ্চিত করতে পারবো না, সুতরাং বিচার করা যাবে না। ওই মহিলা হাহুতাশ করতে লাগলেন, আফসোস করতে লাগলেন, আর বলতে লাগলেন, যদি না হয় আমি এর মধ্যে মারা যাই তাহলে আমার শাস্তি কি হবে? এই করতে করতে মহিলা হাহুতাশ করতে করতে বাসায় ফিরে গেলেন। 2 বছর যেতে পারে নাই। 2 বছরের আগেই ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহর রাসূলের কাছে নিয়ে এসেছেন, হে আল্লাহর রাসূল, এই দেখেন আমার ওই ছোট্ট শিশু সন্তান এখন দুধের উপর ভরসা করে না, নির্ভরশীল নয়, এখন সে অন্য খাবারও খেতে পারে, সুতরাং আমার বিচার কার্যকর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এতটা পেরেশানি ছিল তাদের মধ্যে, এরাই ছিল মুমিন। আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যদি বিশ্বাসী হও, তাহলে এই বিচারের ক্ষেত্রে কোনো কার্পণ্য করো না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমরা যারা আছো সকলকে জানিয়ে দাও, এই মহিলার বিচার কার্য এখনই শুরু হবে, নিয়ে যাও ওই মাঠে, ওইখানে গিয়ে একটা গর্ত করো। গর্ত করা হলো, গর্তের মধ্যে ওই মহিলাকে কোমর অথবা মুখ পর্যন্ত গেড়ে দিয়ে এইবার সমস্ত চতুর্সাইডে ঘোরা দাঁড়ানো যত দর্শক ছিল, সাহাবায়ে কেরাম ছিল, বললেন সকলেই পাথর ছোড়া শুরু করে দাও। পাথর ছুটতেছে, মহিলা কাতরাচ্ছে, কিন্তু বিধান হচ্ছে কি? তিনি বলছেন না যে আমাকে আর পাথর মেরো না, কারণ সে তো নিজেই অনুতপ্ত যে দুনিয়ার বিচার সামান্য বিচার, এই বিচার হয়ে যদি আমি মৃত্যুবরণ করি, আমার পরকালে গিয়ে আর বিচার হবে না, আমি বেঁচে যাব। এক পর্যায়ে পাথর ছুটতে ছুটতে এক সাহাবী পাথর মেরেছেন, আরেক সাহাবীর গায়ে রক্ত, ওই মহিলার গায়ের রক্ত ছিটকে যে দাড়িতে লেগেছে। ওই
সাহাবী বলছেন, ধিক্কার জানাচ্ছেন, এই যে ভ্রষ্টা, এই নষ্ট চরিত্রের অধিকারী এই মহিলার রক্ত আমার দাড়িতে লেগেছে, ধিক্কার দিতেছে এইভাবে করে। আল্লাহর রাসূল শুনলেন, বললেন, ও আমার সাহাবী, এত বড় সাহস তুমি কোথায় পেলে? তুমি ওই মহিলাকে ধিক্কার দিতেছো কেন? অথচ এই মহিলার তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তোমরা যারা আছো সকলের তওবাকে যদি সমান ভাগে ভাগ করে সমস্ত তওবাগুলি, সকলের তওবাগুলি যদি এক পালায় উঠানো হয় আর ওই মহিলার তওবাকে যদি আর এক পালায় দেওয়া হয়, তোমাদের থেকে ওই মহিলার তওবার ওজন বেশি হয়ে যাবে। তোমাদের সকলকে যদি তওবা ভাগ করে দেওয়া হয়, তোমাদের সকলের তওবার সমান হয়ে যাবে, কিন্তু এই মহিলার তওবা তার থেকেও বেশি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। সুতরাং ধিক্কার দিও না। এই হচ্ছে অনুভূতি। যদি আপনার আমার ফিরে আসে, আপনি আমি যদি শরীয়তকে যথার্থভাবে মূল্যায়ন করতে পারি, আমার আপনার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। অপরাধকে ক্ষমা করে দিয়ে অপরাধের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। যা ছিল গুনাহ, ওইটা আর গুনাহ হবে না, ওইটা হয়ে যাবে কি? সোনা, মানে সওয়াব। আল্লাহ কোরআন বলছে না, ওয়ায়ুবাদদিলু সাইয়্যিআত বিল হাসানা, বদল করে দেন গুনাহগুলিকে হাসানাত দ্বারা, সওয়াব দ্বারা। সম্মানিত উপস্থিতি, সময় নাই, এই জন্য আর এদিকে আগামী জুমায় যদি আল্লাহ কবুল করেন, এক আয়াতের তাও লামসাম ওয়াশহাদ আযাবাহুমা, আল্লাহ আরো বলছেন, একটু অনুবাদটু করে শেষ করে দিই। ওয়াশহাদ আযাবাহুমা, এবং বিচারটা ঘরোয়া ভাবে, গোপন ভাবে, ওই চেয়ারম্যানের রুমের সালিশ রুমের মধ্যে বসে করলে হবে না, হবে কোথায়? উন্মুক্ত ময়দানে। আল্লাহ বলছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, এমন জায়গায় বিচার করে যেখানে মানুষ যেন দেখতে পারে। যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে টিভির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, রেডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সংবাদ প্রচার করা হবে, অমুক জেনাকারীর বিচার আগামী মঙ্গলবার দুপুর বেলা 11টার সময় কার্যকরী হবে। ঢাকার কোন ময়দানে? শাপলা চত্বরে বিচার কার্যকর করা হবে। সকলকে জানানো যাচ্ছে, সকলকে আসার জন্য বলা যাচ্ছে। যারা আসবে, হাজার হাজার মানুষ থাকবে, ওখানে বিচারক একজন নয়। বিবাহিত যদি হয়, মাটির মধ্যে গেড়ে বিচার করা হবে। ওই ছোট্ট বাচ্চাটাও ওই পাথর ছুটতে পারবে, ঢিল মারতে পারবে, ইট মারতে পারবে। আপনি আমি প্রত্যেকেই এমন একটা সওয়াবপূর্ণ কাজে অংশীদার না হয়ে কি ঠান্ডা হব? আর এতগুলো মানুষ যদি একটাও মারে, তো ওর আর অস্তিত্ব থাকবে? মানুষ তো দূরের কথা, ওর চামড়া, হাড্ডি গুড্ডি সব আলাদা আলাদা টুকরো হয়ে যাবে। একদিন বিচার হলো, সারা পৃথিবীর মানুষ দেখবে। এই বিশেষ করে বাংলাদেশে যদি একটা বিচার এরকম হয়, জেনাকারী তো দূরের কথা, ওই হাত ধরে রাস্তার পরে গল্প থাকবে? এজন্য দায়িত্ব কি, আমাদের ভূমিকা কি, যাতে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, এই ধরনের প্রচেষ্টা আমাকে আপনাকে প্রত্যেকেরই করতে হবে, ঠিক না? ইসলামী রাষ্ট্র যদি হয়, এই বিচারগুলি যদি কোরআন থেকে হয়, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ছিনতাইকারী থাকবে না, খুন, রাহাজানি, ধর্ষণ কোনো কিছুই সমাজে থাকবে না। আল্লাহর রাসূলের সেই সমাজ, খয়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ, এইটা আমরা ইনশাআল্লাহ উপহার পাবো। কিন্তু আমাদের ভূমিকা আছে ব্যক্তিগত, যার ব্যক্তি জায়গা থেকে আপনার আমার ভূমিকায় আমরা অবশ্যই যেন ইসলামের সাথে থাকি, মুসলমানদের সাথে থাকি, কোরআনের সাথে থাকি। ইনশাআল্লাহ পারবো তো? কারা কারা পারবো হাত উঁচিয়ে আল্লাহকে দেখাবো আল্লাহর ঘরে বসে। আজ থেকে আমরা কোরআনের বিপক্ষে যাব না। হাত জাগাবেন সবাই, না জাগালে তো দুর্বলতা মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।